আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে ডিটারমিনারগুলো আছে এই ডিটারমিনারগুলো সম্পর্কে আলোচনা করব। তো কাউন্টেবল অর্থাৎ যেটা গণনা করা যায়, গণনযোগ্য, আর আনকাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায় না অর্থাৎ পরিমাপ করা যায়। আমরা জানি এই কাউন্টেবল নাউনগুলোর পূর্বে বেশ কিছু ডিটারমিনার ব্যবহৃত হয়, আবার আনকাউন্টেবল নাউনের পূর্বেও বেশ কিছু ডিটারমিনার ব্যবহৃত হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রায় এই কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার থেকে কোশ্চেন এসে থাকে এবং আমরা অনেকেই এটা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে এর ব্যবহারগুলো ভুল করে থাকি। আজকে এই লেকচারের মাধ্যমে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা লাভ করব ইনশাআল্লাহ। তো কাউন্টেবল যেটা গণনা করা যায় এর পূর্বে বেশ কিছু ডিটারমিনার ব্যবহৃত হয়। আমরা দেখি ডিটারমিনারগুলো, যেটা হচ্ছে ফিউ গ্রুপ বলতে আমরা বোঝাচ্ছি যে এ ফিউ, দি ফিউ বা ভেরি ফিউ। তো ফিউ অর্থটা কি? ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে। ফিউ যেহেতু কাউন্টেবলের ডিটারমিনার অর্থাৎ এটা সংখ্যা নির্দেশ করবে, তার মানে এমন সংখ্যা যে সংখ্যাটা নেই বললেই চলে, অর্থাৎ ফিউ কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, এটা ছাড়া যখন আমরা এ ফিউ বলবো, এ ফিউ হচ্ছে অল্প সংখ্যক, মানে অল্প কয়েকজন অথবা অল্প কয়েকটি। তো দি ফিউ যখন বলবো তখন অল্প সংখ্যক কিন্তু সেটা কিন্তু নির্দিষ্ট। আবার যখন ভেরি ফিউ বলবো, ভেরি ফিউ হচ্ছে খুব অল্প সংখ্যক। মেনি এবং মেনি অফ, আমরা জানি মেনি অনেক অর্থে ব্যবহৃত হয় এবং মেনি অবশ্যই কাউন্টেবলের ডিটারমিনার। সেভারেল অফ, সেভারেল বা সেভারেল অফ কতিপয় অর্থ দেয়। তো কতিপয় মানে অল্প কয়েকজন, তো অল্প কয়েকজন এটাও কাউন্টেবলের ডিটারমিনার। এ নাম্বার অফ, নাম্বার মানেই সংখ্যা, তো সুতরাং এ নাম্বার অফ অবশ্যই কাউন্টেবলের ডিটারমিনার, তার মানে কাউন্টেবল নাউনের আগে বসবে। এখানে কাউন্টেবলের যে ডিটারমিনারগুলো আমরা দেখতেছি, ফিউ গ্রুপ, মেনি বা মেনি অফ, সেভারেল অফ, এ নাম্বার অফ, এরা শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসবে এবং এদের পরবর্তী যে নাউনটা বা এদের পরবর্তী যে ভার্বটা আছে এটা অবশ্যই প্লুরাল হবে। আমরা অবশ্যই মনে রাখবো যে একটা কাউন্টেবল ডিটারমিনার এর পরবর্তী নাউনটা এবং পরবর্তী যে ভার্বটা আছে এটা অবশ্যই প্লুরাল হবে। অপরপক্ষে আমরা খেয়াল করে দেখি আনকাউন্টেবলের যে ডিটারমিনারগুলো আছে এগুলো হচ্ছে লিটিল গ্রুপ, অর্থাৎ এ লিটিল, দি লিটিল, ভেরি লিটিল। ঠিক সেম লিটিলের অর্থটাও নেই বললেই চলে। লিটিল যেহেতু আনকাউন্টেবল মানে হচ্ছে পরিমাপ, এত অল্প পরিমাণ যে পরিমাণটা নেই বললেই চলে, তাহলে লিটিলও হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা অর্থটা হচ্ছে নেই বললেই চলে। তো এ লিটিল যখন বলতেছি, এ লিটিল হচ্ছে সামান্য পরিমাণ, যখন দা লিটিল বলতেছি সামান্য পরিমাণ কিন্তু সেটা নির্দিষ্ট, যখন ভেরি লিটিল বলতেছি সেটা খুবই সামান্য পরিমাণ। এটা ছাড়াও মাস অথবা মাস অফ আমরা বেশি পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার করি। অ্যামাউন্ট অফ অবশ্যই আমরা কোনো একটা পরিমাণ নির্দেশ করার জন্য ব্যবহার করি। এই সবগুলো হচ্ছে আনকাউন্টেবলের ডিটারমিনার এবং আমরা জানি আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, যার কারণে এই আনকাউন্টেবল ডিটারমিনারগুলো সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে এবং এদের পরবর্তীতে যে নাউনটা বা পরবর্তীতে যে ভার্বটা আমরা ব্যবহার করব অবশ্যই এদের সিঙ্গুলার হবে, অর্থাৎ এই নাউনটার সাথে কোনো এস বা ইএস যোগ করা যাবে না, আর এই ভার্বটার সাথে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। এস বা ইএস যোগ করলেই তখন সেই ভার্বটা সিঙ্গুলার হয়। আচ্ছা, তো খেয়াল করে দেখি আমরা এখন এটা ছাড়াও কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় বেশ কিছু ডিটারমিনার আছে, যেমন হচ্ছে সাম, রেস্ট। সাম মানে কিছু সংখ্যক, রেস্ট মানে অবশিষ্ট অংশ। এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। এটা ছাড়াও আমরা জানি যে মেনি এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোর এবং মোস্ট, আবার মাস এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোর এবং মোস্ট। তার মানে মোর এবং মোস্ট কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ডিটারমিনার হিসেবেই বসতে পারে। এছাড়া এ লট অফও কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ডিটারমিনার হিসেবে বসতে পারে। তো যাই হোক, আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হই। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড নাকি ফ্রেন্ডস, আমরা দেখতেছি এখানে এ ফিউ হচ্ছে একটা
কাউন্টেবলের ডিটারমিনার। তো আমরা জানি যে কাউন্টেবলের ডিটারমিনারের পরবর্তী নাউনটা অবশ্যই প্লুরাল হবে। সুতরাং আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড হবে না, হবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আমার অল্প সংখ্যক বন্ধু আছে। এরপরে খেয়াল করে দেখি, আ ফিউ ফ্রেন্ডস ওয়াজ অথবা ওয়ার কলিং মি। তাহলে অল্প সংখ্যক বন্ধু আমাকে ডাকছিল। তাহলে আ ফিউ অবশ্যই এরপর নাউনটা প্লুরাল, ফ্রেন্ডস এর পরবর্তী ভার্বটাও অবশ্যই প্লুরাল হবে, অর্থাৎ আ ফিউ ফ্রেন্ডস ওয়ার কলিং মি। এদিকে আমরা খেয়াল করে দেখি, আই নিড আ লিটিল ওয়াটার অথবা ওয়াটার্স। আমার অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ পানি প্রয়োজন। তাহলে আমরা জানি যে এখানে আ লিটিল হচ্ছে একটা আনকাউন্টেবল ডিটারমিনার, আর আনকাউন্টেবল ডিটারমিনারের পরবর্তী নাউন এবং ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। সুতরাং আমরা ওয়াটারের সাথে কোনো এস অথবা ইয়ের যোগ করতে পারবো না, শুধু এখানে ওয়াটার হবে। আই নিড আ লিটিল ওয়াটার। এরপরে খেয়াল করে দেখি, আ লিটিল ওয়াটার ওয়াজ অথবা ওয়ার ইন দ্য গ্লাস। আ লিটিল বলতে অল্প পরিমাণ পানি গ্লাসে ছিল। তাহলে আ লিটিল যেহেতু আনকাউন্টেবলের ডিটারমিনার, পরবর্তী নাউনটা কি হয়েছে, অবশ্যই সিঙ্গুলার হয়েছে এবং পরবর্তী ভার্বটাও অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে, যার কারণে এখানে ওয়াজ বসবে। তো আশা করি আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনারের যে ব্যবহারগুলো আছে এই ব্যবহারগুলো সম্বন্ধে একটা ধারণা লাভ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসগুলো থেকে আপনারা যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ক্লাসগুলোর আপডেট জানার জন্য। ধন্যবাদ।